রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন। দেশ বিদেশের শীর্ষ আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ লক্ষ লক্ষ তৌহিদি জনতার উপস্থিতিতে মহাসম্মেলনে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু মুসলিম ঘোষণা করার দাবিতে বিশদ ঘোষণাপত্র গৃহীত হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ বাংলাদেশের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। আন্তর্জাতিক মহাসম্মেলনে পেশ করা ঘোষণাপত্রে বলা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। তারপরে নবুয়তের দরজা চিরতরে বন্ধ। এ বিশ্বাস ইসলামের মৌলিক আকীদা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি কোরআন, সুন্নাহ ও ইজমা উম্মতের পরিপন্থী হওয়ায় কাদিয়ানীরা ইসলাম বহির্ভূত ও অমুসলিম। মুসলিম ওয়ার্ল্ড লীগের 1974 সালের সম্মেলন ও আইসির 1985 ও 1989 সালের সিদ্ধান্ত, পাকিস্তান সহ বহু মুসলিম দেশের ঘোষণার ভিত্তিতেও কাদিয়ানীরা অমুসলিম হিসেবে বিবেচিত। খতমে নবুয়ত সম্মেলনে বক্তারা কাদিয়ানীদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে বলেন, আহমদিয়া মুসলিম জামাত ব্যবহার করতে পারবে না, তাদেরকে কাদিয়ানী সম্প্রদায় নামে পরিচিত হতে হবে। ইসলামী পরিভাষা কালিমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, ঈদ, কুরবানি, আজান ব্যবহারে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এমনকি তাদের উপাসনালয়কে মসজিদ বলা চলবে না, বরং কাদিয়ানী উপাসনালয় হিসাবে উল্লেখ করতে হবে। মুসলমানদের সঙ্গে বিবাহ, জানাজা, কবরস্থান, উত্তরাধিকার কোনো ক্ষেত্রেই প্রযোজ্য হবে না। কোরআনের বিকৃত অনুবাদ বা ইসলামিক নাম ব্যবহার করে কোনো প্রচার করতে পারবে না এবং এর নিষিদ্ধকরণের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক মহাসম্মেলন থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলা হয়, রাষ্ট্রধর্ম ইসলামের মর্যাদা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে। নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত কার্যকর করার জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাদিয়ানীদের ধর্মীয় পরিচয় জেনে সম্পর্ক, বিবাহ, সালাম ইত্যাদি পরিহার করার অনুরোধ, তাদের বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ। সম্মেলনে অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, খতমে নবুয়ত রক্ষার্থে শান্তিপূর্ণ ও সাংবিধানিক আন্দোলন চলবে। প্রয়োজনে জীবন উৎসর্গ করেও এই দাবি আদায় করা হবে। তবে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ বা সহিংসতা নয়, বরং ন্যায়, যুক্তি ও শান্তিপূর্ণ কর্মসূচি হবে মূল মাধ্যম। কোরআনে কারিম এবং রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশ অনুযায়ী আমাদের নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী। তিনার পর আর কোনো নবী আসবে না। তারপরেও ভণ্ড কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে, অথচ এটা আমাদের মানলে আমাদের কোরআন এবং হাদিস, সুন্নাহ উভয়টার বিপরীত সাব্যস্ত হয়। এই কারণে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা এখানে আসছি, আমাদের দাবি আদায় করার জন্য। এদিকে অনুষ্ঠানের শেষের দিকে মাওলানা মামুনুল হক বলেন, সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে আগামী সংসদ হবে আমাদের সংসদ, আগামীর বিজয় হবে আমাদেরই বিজয়, আমরা এটা পরিবর্তন করব। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তৌহিদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীরা মুসলিম ঘোষণা হতেই হবে, হতেই হবে। শেখ সাদি, বিডিএস নিউজ, ঢাকা।